মা হওয়া যে কতটা কঠিন সেটা মানুষ বা প্রাণী। আমি আমার সুজিকে প্রত্যেকটা বার যখন দেখি তখনই মনে হয় যে মা হওয়া কতটা কষ্টের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিথিলাস ডেইলি ব্লগ থেকে সবাইকে হাই। তো আজকে আমার সুজির বেবি হবে। সুজির হচ্ছে এবার 1 বছর 6 মাস পরে হচ্ছে বেবি হচ্ছে। ওর মাঝখানে হচ্ছে মিসক্যারেজ হয়েছিল, ও খুবই কান্নাকাটি করেছিল। তো আজকে আবার ওর পেন উঠছে, আমি খুবই ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে। তো ওর যে ওইটা যে সাথে বিড়ালটা বসে আছে ওইটা হচ্ছে ওর ছেলে, এটা বড় ছেলে। ওর নাম হচ্ছে কমলা। তো ও খুবই কষ্ট পাচ্ছিল ওর মার পেনে, ও বারবার আসছিল। আর সুজি হচ্ছে আমার বসে থাকতে হবে, আবার সুজি হচ্ছে ব্যথার ঠেলায় ও হচ্ছে কমলার কাছে গেছে, কমলাকে আদর করতেছে, একটু কামড় দিচ্ছে, আরাম পাচ্ছিল। পরে হচ্ছে আমার সুজির কাছে বসে থাকতে হবে, মানে ওর হাতটা ধরে হচ্ছে আমার বসে থাকতে হবে। ও হচ্ছে এটা চায়, মানে ওর কাছ থেকে যদি আমি চলে আসি ও উঠে চলে আসে। মানে ও যে কি পরিমাণ সংকোচ আমি বুঝি না। মানে একটা বিড়াল, ওর নাম সুজি, ঠিক আছে, কিন্তু ও তো একটা বিড়াল। তো ও আমার সঙ্গ চায় সবসময়, এরকম করে। যখনই হচ্ছে ওর বেবির পেন ওঠে, লেবার পেন ওঠে, তখন প্রত্যেকটা বার সে আমার দিকে তাকায় থাকে, আমার হাত ধরে থাকে। আমার আম্মুর মনে হচ্ছিল যে ঝুড়িটা না ছোট হয়ে গেছে। তারপর হচ্ছে যে আমের যে এগুলো কি বলে, খাঁচি না সামথিং কিছু একটা, ওটা কিনে আনি মাহাতিরকে দিয়ে। তো প্রথমে হচ্ছে একটু কষ্ট লাগতেছিল। প্রথমে বাচ্চারা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু মারা গেছে, ডেলিভারি টাইমে মারা গেছে। দেন হচ্ছে ওর আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা হয়েছে। 3টা বাচ্চা হওয়ার মানে এত শান্তি লাগতেছিল। এতদিন পরে ওর বেবি হয়েছে, প্রত্যেকটা বার মিসক্যারেজ হয়ে যায়, মনটা অনেক খারাপ হয়ে যায়। মানে সুজির বেবি হওয়ার টাইমে আমি খুব টেনশনে থাকি আসলে। আর অনেক কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। আর আমার দিকে ক্যামেরা তাকায় ছিল, ও চাইতেছিল আমি ওর হাতটা ধরি। ওর হাতটা ধরে আমি অনেকক্ষণ ছিলাম, তো ভিডিও খুব একটা সময় নিতে পারিনি। আমি জাস্ট মানে ওর মানে মোমেন্টটা ক্যাপচার করছিলাম, এত ভালো লাগছিল। আর বারবার ডাকছিল আমাকে ম্যাও ম্যাও, মানে কি যে কষ্ট হয়েছে ওর। আর আমি ওকে এনার্জি বিস্কিট খাওয়াইছি এই সময়, তারপর স্যালাইন খাওয়াইছি ডেলিভারির আগের টাইমে। এই ডেলিভারির পরের টাইমে হচ্ছে আমি জাস্ট ওকে এনার্জি বিস্কিট খাওয়াইছি, স্যালাইন খাওয়াইছি। আর বেবিগুলো ছোট ছোটই হয়েছে, একটা বেবি অনেক বেশি ছোট হয়েছে। একটা বেবি এত সুন্দর ছিল, সাদা আর কমলা। এই বেবিটা মারা গেছে, এত মনটা এত খারাপ হয়েছে আসলে। ঈদের আগের দিন মারা গেছে। প্রত্যেকটা বাড়ি এরকম হয়। এখন 2টা বাচ্চা আল্লাহর রহমতে আছে, টুনাটুনি, দুটার নাম রাখছি আমি টুনাটুনি। এখনো হাঁটতে পারে না। তো এগুলো হচ্ছে আমার কুকুরদের খাবার। আমার কুকুর 5টা কুকুর, সব কুকুরই আমার কুকুর। সব কুকুরকে আমি একটু একটু করে খাওয়াই, ঠিক আছে, আমার খুব ভালো লাগে। সো আমার নিজের বলতে কোনো কিছুই নেই, সব কিছুই আমার, সব পশুরা আমার। আমি মনে করি আমার ভালো লাগে যে আমি ওদের মা হতে পারি। মানে আমি জানি না এটা আমার কি একটা ফিলিংস, এটা আমি বুঝাতে পারবো না। যাই হোক, আর একটা কথা কি, ওদের খাবার না দিন, কিন্তু ওদের মারবেন না প্লিজ। আমার এত কষ্ট লাগে। আজকেও দেখছি একটা কুকুরকে মারতেছে, একটা বাড়ি দিছে, আমার এত রাগ লাগছে। যাই হোক, সবাই একটু আদর করবেন। আর এইগুলো হচ্ছে আমার 2টা টেনাটেনি, আমার সুজির বাবা, আমার 2টা বাচ্চা। সুজির আগের যে 2টা বাচ্চা ওরাও ভালো আছে, 3টা বাচ্চা ওরাও ভালো আছে। একটা বাচ্চা মিমের কাছে আছে, আর একটা হচ্ছে আরপার কাছে। এই তোমার কমলা আমার বড় ছেলে। সবাই পশু প্রাণীদের জন্য দোয়া করবেন আর খাবার দিবেন।